আসসালামু আলাইকুম। আমরা প্রথমে শুরু করতেছি আমাদের নেতার যে সেফ জার্নি, আল্লাহ তাকে ওনাকে যাতে সহি সালামতে বাংলাদেশে পৌঁছান এবং ওনাকে যাতে নিরাপদ রাখেন, এটা বলে শুরু করছি। আর আপনার কোশ্চেন যে দেশে গিয়ে বাংলাদেশে নাগরিকদের নিয়ে, বাংলাদেশের সিটিজেনদের নিয়ে কি ওনার চিন্তা, উনি আসলে ওনার 31 দফা দিয়ে দিচ্ছেন। ওই 31 দফা অনুসারেই দেশের মানুষের অধিকার, যেটা ডেমোক্রেটিক অধিকার আজ পর্যন্ত ইস্টাবলিশ হয়নি, এটাও অধিকারে ইস্টাবলিশ করার জন্য উনি সদা সংরত থাকবেন। এটাই হচ্ছে আমাদের লিডারের প্রথম উদ্দেশ্য থাকবে। প্রগতিশীলতা যারা বিশ্বাস করে, যারা লিবারাল বাংলাদেশকে দেখতে চায় এবং যারা মনে করে যে বাংলাদেশে একটা মত প্রকাশের স্বাধীনতার জায়গা থাকা দরকার, এটি প্রত্যেকের জন্য এটা একটা থ্রেট। তবে ইন পার্টিকুলার আপনার প্রশ্নের বিপরীতে আমার কাছে যেটা মনে হয় যে তারেক রহমান বাংলাদেশে যাচ্ছেন, তার দলের নেতৃত্ব ভার গ্রহণ করছেন, এত বছর পরে তিনি যাচ্ছেন এবং তিনি স্বপ্ন দেখছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তিনি আগামীতে। তো কাজেই এই বিষয়গুলো তো তার জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ। কেননা বাংলাদেশ এখন আমি বলবো যে স্মরণকালের সব থেকে বেশি আমি বলবো যে একটা কমপ্লেক্স পলিটিক্যাল সিচুয়েশন পার করছে। তো এই জায়গাটিতে আমি মনে করি যে তারেক রহমানের অনেক কিছু দেয়ার আছে।